বিশিষ্ট শিল্পী অপর্ণা সেনের প্রাক্তন জামাই অর্থাৎ কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী রণবীর ডেটিং অ্যাপে সঙ্গিনী খুঁজছেন। ভাইরাল হয়েছে ছবি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কঙ্কনার প্রাক্তন স্বামী অভিনেতা রণবীর শোরে, সেই প্রাক্তনের কারণে ফের এত বছর পর সংবাদ শিরোনামে অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা। কিন্তু কেন? বিখ্যাত বাঙালি পরিচালক অভিনেত্রী অপর্ণা সেনের একমাত্র মেয়ে কঙ্কনা সেন শর্মা। কঙ্কনা নিজেও একজন অসামান্য অভিনেত্রী এবং পরিচালক। কঙ্কনা প্রাক্তন স্বামী অভিনেতা রণবীর শোরে, সেই প্রাক্তনের কারণে ফের এত বছর পর সংবাদ শিরোনামে অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা। কিন্তু কেন? আগের মতো বড় পর্দায় সেভাবে দেখা যায় না তাকে। ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় ছিলেন না বহুদিন। কিন্তু নতুন করে ফের খবর শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে। 52 বছর বয়সী রণবীরকে একটি ডেটিং অ্যাপে দেখা গিয়েছে। সেখানে তিনি কেমন সঙ্গী চান তার যে বিবরণ দিয়েছেন রণবীর, তা নিয়েই জোর চর্চা চলছে এই মুহূর্তে। ডেটিং অ্যাপ বাম্বলে রণবীরের প্রোফাইল রয়েছে বলে জানা গিয়েছে। রেডিটে রণবীরের প্রোফাইল সকলের সামনে তুলে ধরেছেন একজন। সেখানে নিজের পরিচয় দিতে গিয়ে রণবীর লিখেছেন, থিয়েটার, ছায়াছবি এবং টেলিভিশন অভিনেতা, মহিলা সঙ্গী খুঁজছেন বলেও লেখা রয়েছে প্রোফাইলে। সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে কি, সেই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে হিন্দু। রণবীর হিন্দু ধর্মাবলম্বী সঙ্গী খুঁজছেন বলেই তাই মনে করছেন সকলে। মহিলাদের সহ তার মন জয়ের উপায়ও লিখে দিয়েছেন রণবীর। সেখানে একটা চাওয়া তার, রসবোধ। বাম্বলে রণবীরের ছবি সম্বলিত এই প্রোফাইলটি সত্যি সত্যি অভিনেতার কিনা আলাদা করে তা যাচাই করে দেখা হয়নি। তবে তাকে নিয়ে গুঞ্জন খারিজ করে দেননি রণবীর, কোনো মন্তব্য করেননি। ডেটিং অ্যাপে রণবীরের প্রোফাইল থাকার মধ্যে যদিও অস্বাভাবিক কিছু দেখছেন না নেটিজেনরাও। জীবনে কাউকে না কাউকে প্রয়োজন পড়ে বলে মত তাদের। 2007 সালে সম্পর্কে জড়ান কঙ্কনা এবং রণবীর। রজত কাপুরের ছবি মিক্সড ডাবলসে অভিনয়ের সময় আলাপ, পরে আরও একটি ছবিতে কাজ, ঘনিষ্ঠতা বাড়ে ধীরে ধীরে। বেশ কয়েক বছর প্রেম করার পর 2010 সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। খুবই ছিমছাম ভাবে হয় সেই অনুষ্ঠান, আর 1 বছরের মাথায় তাদের পুত্র হারুনের জন্ম হয়। 2015 সালে 5 বছরের মাথায় দাম্পত্য জীবনে ইতি টানেন রণবীর কঙ্কনা। তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়, বরং ছেলের কারণে যোগাযোগ হয় তাদের। সন্তানের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন তারা। তাদের ছেলে হারুনের প্রসঙ্গ বিভিন্ন সময় উল্লেখ করেছেন অভিনেতা, কিন্তু কখনোই তার এবং অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি রণবীর। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।